১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউজে কিছু বিপথগামী সেনা সদস্যের গুলিতে নিহত হন সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এই স্বপ্নচারী মানুষটির বয়স ছিল তখন মাত্র ৪৫ বছর। ওই সময় বেগম খালেদা জিয়া পুরোদস্তুর একজন গৃহবধূ, অর্থাৎ দুই পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে লালন পালন ও ঘরের কাজ করে সময় কাটাতেন। সে ২০০০ টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। আমার ছেলেদেরও কোনো সময় কোনো রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। প্রেসিডেন্ট জিয়ার অবর্তমানে দলের মধ্যে কোন্দল, অন্যদিকে বিএনপির অনেক নেতার এরশাদের মন্ত্রিসভায় যোগদান। এই দুই পরিস্থিতিতে বিএনপি তখন অনেকটা ছত্রভঙ্গ, বিপর্যস্ত এবং দিশেহারা। এ সময় দল টিকিয়ে রাখতে কিছু সিনিয়র নেতার পরামর্শ ও সাধারণ নেতাকর্মীদের প্রবল চাপ এবং আহ্বানে ঘর ছেড়ে রাজপথকে ঠিকানা বানাতে হয় তাকে। গৃহবধূ থেকে দেশ ও মানুষের মুক্তির জন্য বেছে নেন সংগ্রামী জীবন। ১৯৮২ সালের ৩ জানুয়ারি বিএনপিতে যোগ দেন বেগম খালেদা জিয়া। ১৯৮৩ সালের এপ্রিলে দলের বর্ধিত সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে বক্তব্য রাখেন। এটি ছিল বেগম খালেদা জিয়া রাজনীতিবিদ হওয়ার পর প্রথম বক্তব্য। ১৯৮৪তে পার্টির চেয়ারপারসন নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। তার দায়িত্ব গ্রহণের পর বিএনপির কর্মী সমর্থক ছাত্র যুবকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বেড়ে যায়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী হয়ে উঠতে থাকে। বেগম জিয়া রাজনীতিতে যোগ দেওয়ার ২ মাসের মধ্যে সামরিক শাসন জারি করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। ১৯৮৩ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত হয় ৭ দলীয় ঐক্যজোট। শুরু হয় এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন। এই আন্দোলনে যোগ দেয় আওয়ামী লীগও। ৮৬ সালে ৫ দফার আন্দোলনে দেশ যখন উত্তাল, তখনই ২১শে মার্চ রাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আঁতাত করে এরশাদের অধীনে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিলে ঐক্যবদ্ধ আন্দোলনে বাধার সৃষ্টি হয়। বেগম খালেদা জিয়ার দৃঢ়তায় আন্দোলন সামনে অগ্রসর হয়। নির্বাচন প্রত্যাখ্যান করে ঐক্যজোট। এরশাদ বিরোধী এই আন্দোলনে ১৯৮৩ সালের ২৮ নভেম্বর, ১৯৮৪ সালের ৩ মে, ১৯৮৭ সালের ১১ নভেম্বর গ্রেপ্তার হন বেগম খালেদা জিয়া। একজন গৃহবধূ রাজনীতিবিদের বলিষ্ঠ ও দৃঢ় নেতৃত্বে ১৯৮৭ সাল থেকে শুরু হয় এরশাদ হটাও এক দফার আন্দোলন। তীব্র প্রতিবাদের মুখে সংসদ ভেঙে দিতে বাধ্য হন এরশাদ। দীর্ঘ ৮ বছর টানা নিরলস সংগ্রামের মধ্য দিয়ে পতন হয় এরশাদ সরকারের। বেগম খালেদা জিয়া পান আপসহীন নেত্রীর উপাধি। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিএনপি সংসদে যায়। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। জীবনের প্রথম নির্বাচনে ৫টি আসনে অংশ নিয়ে ৫টিতেই জয়লাভ করেন বেগম খালেদা জিয়া। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার এলে ওই বছরের ৩ সেপ্টেম্বর চতুর্থবারের মতো গ্রেপ্তার হন বেগম খালেদা জিয়া। এরশাদের শাসন আমলে ১৯৮৩, ৮৪ এবং ৮৭ সালে তাকে ৩ দফায় আটক করা হলেও কারাগারে নেওয়া হয়নি। কিন্তু এবারে বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করা হয়। পরে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান। সেনা সরকারের বিরুদ্ধে আন্দোলনেও ছিলেন আপোষহীন। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনকে প্রত্যাখ্যান করে সমাবেশের ডাক দেয় বিএনপি। এর আগেই ৩ জানুয়ারি রাতে পুলিশ গুলশান কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেয়। একই সঙ্গে কার্যালয়ের সামনে বিপুল পুলিশ মোতায়েন এবং রাস্তায় ইট, বালু ও মাটি ভর্তি ১১টি ট্রাক দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেয়া হয়। ৫ জানুয়ারি বের হওয়ার চেষ্টা করলে পেপার স্প্রে ছোড়ে পুলিশ। এরপর থেকে ৯২ দিন তিনি কার্যালয়ে অবরুদ্ধ থাকেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দ্বিতীয়বারের মতো পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে যান বেগম খালেদা জিয়া। সাবেক এই প্রধানমন্ত্রী তার বর্ণাঢ্য রাজনীতিতে জিয়া অরফানেজ ট্রাস্ট সহ ৩৭ মামলার বোঝা এবং সময়মতো বিদেশে চিকিৎসা না পাওয়ার আক্ষেপ রয়ে গেছে। আমি কার কাছেই এসবের প্রতিকার চাইব? আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৬ আগস্ট রাষ্ট্রপতির নির্বাহী আদেশে তাকে সব দণ্ড থেকে পুরোপুরি মুক্তি দেয়া হয়। ১৯ আগস্ট ২০০৭ সাল থেকে জব্দ করা ব্যাংক অ্যাকাউন্ট জাতীয় রাজস্ব বোর্ড দ্বারা অবরোধ মুক্ত করা হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর ২০২৫ সালের ৭ জানুয়ারি রাতে উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকা ত্যাগ করেন এবং ৮ জানুয়ারি লন্ডনে পৌঁছান। চিকিৎসকরা সেখানে থাকার কথা বললেও ৬ মে তিনি দেশে ফেরেন।
80 বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছিলেন। 2025 সালের 23 নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন হওয়ায় চিকিৎসার জন্য বিদেশে নেয়ার সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত স্বাস্থ্যের অবনতির কারণে বিদেশে নেওয়া যায়নি। ঢাকায় থেকেই তাকে চিকিৎসা নিতে হয়েছে। বেগম খালেদা জিয়া শুধুমাত্র একজন রাজনীতিবিদ ছিলেন না, দলমত নির্বিশেষে সব মানুষের কাছে ছিলেন শ্রদ্ধাভাজন। কোটি মানুষের ভালোবাসায় এক শূন্যতা তৈরি করে চলে গেলেন পরপারে, দিয়ে গেলেন অন্যায়ের সামনে মাথা না নোয়ানোর শিক্ষা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে একজন বিরল অভিভাবক হারালো লাল সবুজের বাংলাদেশ। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা।